নমস্কার বন্ধুরা, বাড়ির ফৌজি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার বারান্দা বাগানে দেখুন কত সুন্দর একটা জবা ফুল ফুটেছে। তো আজ সকালটা আমি এই জবা ফুলের গাছে জবা ফুল দিয়েই শুরুয়াত করলাম। সুপ্রভাত, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। সকালবেলাতেই বেরিয়ে পড়েছিলাম মণিপুরে খুব জাগ্রত একটা মন্দির, গোবিন্দজির টেম্পল। তো কোনো এক ব্লগে আমি আপনাদেরকে এই গোবিন্দজি টেম্পলের কাহিনী শুনিয়েছিলাম। আজ আর আমি কাহিনী শোনাবো না। আজ আপনারা হরি কীর্তন শুনুন গোবিন্দজির। মণিপুরী সুরে এই কীর্তনটা শুনতে থাকুন। চলুন তাহলে দেখা যাক। আমি যখন মন্দিরে পৌঁছিলাম তখন যে দেখছি প্রথম প্রহরের যে আরতিটা সেইটা শুরু হবে। তো দরজাটা আস্তে আস্তে খুলে গেল। তো চলুন দেখি। প্রথম মন্দিরের দরজাটা হচ্ছে শ্রীকৃষ্ণ রাধিকার। সেকেন্ডের যেদিকে দরজাটা রয়েছে ওইটা ছিল জগন্নাথ দেব, বলরাম আর সুভদ্রার মন্দির। আর পাশে যে এখনও আরতি করে ওনারা বেরোলেন, লক্ষ্মী নারায়ণের মন্দির। বিশ্বাস করুন, ভক্তি আর শ্রদ্ধায় আর ওদের কীর্তনের সুরে মন পরিপূর্ণ হয়ে গেল। কিন্তু যে পরিস্থিতিতে আমি এই ভিডিওটা করেছিলাম বা ব্লগটা বানিয়েছিলাম, যখন আমি এই মন্দিরে পৌঁছলাম, বাইরের পরিস্থিতি কিন্তু এতটা স্বাভাবিক ছিল না। চলুন, প্রথম দরজা শেষ হয়ে দ্বিতীয় দরজার পুজো কমপ্লিট হয়ে গেছে। তৃতীয় দরজা আবার আপনারা দেখতে থাকুন। আরতি আর পুজো সমস্ত সমাপ্ত হওয়ার পর আস্তে আস্তে প্রত্যেকেই পুজো নিয়ে চলল মন্দিরে পুজো দিতে। কিন্তু বিস্ময় তো একটার পর একটা বাড়তেই থাকে, সেটা কমার নয়। মন্দিরের নিচেতে এত বর্ষার জল জমেছিল যে শাড়ি পরে হাতে মোবাইলের স্ট্যান্ড নিয়ে চলতে খুব অসুবিধা হচ্ছিল। যাই হোক, প্রভুর কৃপায় আমি আস্তে আস্তে
নিজেকে একটুখানি ক্যামেরাবন্দি করার জন্য কোনো মতে প্রভুর দোরগোড়ায় যেয়ে পৌঁছলাম। আর মনে মনে প্রার্থনা করলাম, বাইরের যে উত্তপ্ত পরিবেশ, সেই পরিবেশ যেটা আমার কোনোটাই জানা ছিল না, আমি পৌঁছে গেলাম তোমার মন্দিরে। যখন ফিরে যাব তখন যেন আমি সুস্থ স্বাভাবিকভাবে ফিরতে পারি। কুর্নিশ জানাই আমার এই সাহসকে, কারণ বাইরের পরিস্থিতি যেটা আর আমি আপনাদের সামনে নাইবা তুলে ধরলাম, যেটা বলার কথাই রাখে না। কিন্তু এত কাছ থেকে আমি মন্দিরের ফটো তুলতে পারিনি, কারণ এই মন্দিরের নিচে থেকেই ফটো তুলতে হবে, মন্দিরের ভেতরে ঢোকার কোনো অনুমতি নেই। তাও যতটা পেরেছি আমি আপনাদের সামনে সেটা তুলে ধরার চেষ্টা করেছি মাত্র। আর এই যে দেখছেন গোবিন্দজির মূর্তিটা মুখ বন্ধ করা আছে, কারণ উনি ওনার প্রতিকৃতি রয়েছেন। আসল যে মূর্তি সেটা এখন তৈরি হওয়ার জন্য গেছে। দেখুন, জগন্নাথ দেব, বলরাম আর সুভদ্রার মূর্তি, কিন্তু কোনোটাতেই দুয়ারে ওঠা যাবে না, শুধুমাত্র পুরোহিতই সেখানে অনুমতি পাবে অন্দরে প্রবেশ করার। এমনকি ওনারা মোবাইলটাও ছোবেন না। আর নিচে দেখুন কত জল, প্রায় 1 হাঁটুর সমান জল পেরিয়ে মন্দিরে ঢুকতে হয়েছে। তো মন্দিরে প্রণাম করে পাশের আর একটা মন্দির লক্ষ্মীনারায়ণের, সেখানে গেলাম, সেখানেও একটু দর্শন করার জন্য। তারপরে সে ছিল একটা বট গাছ, তাল গাছ, এ সমস্ত গাছের ঘেরা একটা পাশেই শিব মন্দির ছিল, সেখানেও গেলাম। লোক সংখ্যা ছিল খুবই কম, গুটি কয়েক মাত্র লোক ছিল, কিন্তু এই রকম লোক থাকে না। রবিবার মানেই গোটা মণিপুরের মিতাই সম্প্রদায়রা গোবিন্দজির টেম্পেলে চলে যায়, প্রত্যেকের পুজোর উদ্দেশ্যে সেখানে যেয়ে পৌঁছায়। কিন্তু সেদিন আর লোক সংখ্যা যেয়ে পৌঁছায়নি, কারণ বাইরে পরিস্থিতি খুব একটা স্বাভাবিক ছিল না। কিন্তু আমি যে কিভাবে গেছি সেটা আমি বুঝতেই পারিনি যে বাইরের এরকম ভয়ঙ্কর পরিস্থিতি। তাই আমি না জানে না বুঝেই আমি বেরিয়ে গেছিলাম মন্দিরের উদ্দেশ্যে। এইখানে দেখুন গোবিন্দজির দ্বিতীয় প্রহরের পুজোর জন্য মালা গাঁথা হচ্ছে। আমি সমস্ত পুজো দেওয়ার পর প্রভুর যেখানে রন্ধনশালা সেখানে পৌঁছে গেলাম। জানেন বিস্ময় ব্যাপার, আমার কাছে টাকা ছিল না, কারণ আমি তো জানি জিপে করব, হঠাৎ করে যে নেট বন্ধ হয়ে যাবে সেটা আমি বুঝতে পারিনি। আমি পাকশালায় যেয়ে বললাম আমি আজকে একটু ভোগ পাবো, যদি অনুমতি দেন। কিন্তু ওনারা আমাকে বলল 200 টাকা লাগবে। আমার কাছে মাত্র 100 টাকা ছিল। কিন্তু ওই গোবিন্দজি যদি রাখে বা গোবিন্দজি যদি কৃপা করে তাহলে তো সব কিছুই পাওয়া যায়। যাই হোক, ওনারা আমাকে অনুমতি দিলেন ভোগ পাবার। কিছুটা সময় এই মন্দিরে প্রত্যেক মণিপুরী মহিলাদের আলাপ আলোচনায় রত সমস্ত কিছু দেখতে থাকলাম। বুঝতে তো কিছুই পারলাম না, কিন্তু দেখতে থাকলাম। দেখুন কত সুন্দর মালা গেঁথেছে, প্রভুর গলায় দেবে বলে। দ্বিতীয় প্রহরের পুজো শুরু হবে। সত্যি এত সুন্দর একটা মন্দির, এত সুন্দর সেই দৃশ্য, কিছুটা সময় সব কিছু ভুলে যাওয়া যায় যে প্রভুর কৃপায় আমি এখানে আসতে পেরেছি, প্রভুকে দর্শন করতে পেরেছি। যদিও আমি আপনাদেরকে কাছ থেকে দর্শন করাতে পারলাম না, কিন্তু যতটা পেরেছি আমি ততটাই চেষ্টা করেছি আমার ক্যামেরায় প্রভুকে ক্যামেরাবন্দি করে রাখার জন্য। কিন্তু প্রভু তো ক্যামেরাবন্দি হবেন না, তাই আপনাদেরকে আমার এই ব্লগে সরাসরি প্রভুকে আমি দেখাতে পারলাম না। যদি কোনোদিনও আমি পারি অবশ্যই আমি দেখানোর চেষ্টা করব। চলে আসলাম ভোগের স্থানে। এনারা তো আগে থাকতেই ভোগ পাতার মধ্যে দিয়ে দেন, আর পরে এসে আমরা ভক্তরা বসি। দেখুন স্টিলের ঘটিতে জল আর কলা পাতায় প্রভুর ভোগ। এই যে কি অপূর্ব স্বাদ, সেটা বোধহয় যারা গ্রহণ করেছেন তারাই বুঝতে পারবেন। চলুন প্রভুর ভোগ গ্রহণ করতে করতে আপনাদেরকে আমার ব্লগের শেষ কথাটা বলে দিই। আশা করি আমার ব্লগটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর